আমরা শেষ পর্যন্ত আকুতি পর্যন্ত করেছি প্রত্যেকটা মহলে যে আমাদের প্রতি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে হলে পরীক্ষাটা পিছাক, বাট ওনারা এই কাজটি করেননি। এখন আমাদের 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 যে ভাই, উনি কালকে নিজেকে আত্মহত্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, উনি নিজের গায়ে কেরোসিন দিয়েছিলেন এবং আরেকটু হলে উনি আগুন দিয়ে দিতেন। ওইখানে পুলিশের জল কামানের মাধ্যমে ওনাকে বাঁচানো হয় এবং উনি সাউন্ড গ্রাউন্ডের মাধ্যমে অসুস্থ হয়ে যান। আমরা স্কুল কলেজে যা পড়াশোনা করেছি ওগুলাই বিসিএস, তো বিসিএস যদি এতই সহজ হতো তাহলে তো মানুষ কখনো 6 মাস বা 4 মাস সময়ের জন্য রাস্তায় এইভাবে নিজের মৃত্যু হাতে নিয়ে রাস্তায় আসতো না। উনি এতটুকু বোধগম্য ওনার ছিল না, উনি তো ওনার অ্যারোগ্যান্সটা উনি ধরে রেখেছেন এবং উনি আমাদেরকে পরাজিত করেছেন। আমরা হেরে গিয়েছি, আমরা ওনাদের কাছে, ওনার শক্তির কাছে, পুলিশের লাঠির বাড়ির কাছে এবং ওনার যে অহংকারের কাছে এবং সরকারের রাজনৈতিক হিসাব নিকাশের কাছে আমরা হেরে গিয়েছি। ছাত্র উপদেষ্টার ব্যাপারে বলতে আমরা প্রথমে জানতাম না এখানে কেন এত অনর, পিএসসি কেন অনর। তখন আমরা ছাত্র উপদেষ্টাদের কাছে গিয়েছি, আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসায় 2 দিন গিয়ে আমি বসেছিলাম। আমি আসার পর উনি নেমেছেন, ওনার পিএসকে বলা হয়েছে উনি বাসায় ছিলেন, কিন্তু ওনার পিএস এসে বলেছে উনি বাসায় নেই। আমাদের যে ভাই বোনেরা পরীক্ষা দিতে চায় তারা যদি দিক, বাট আমাদেরকে বাধ্য করা হয়েছিল রাস্তায় নামার জন্য। রাস্তায় আমরা মার খেয়েছি, আমাদের অসুস্থ শিক্ষার্থী আছেন এবং আমরা পরীক্ষা বর্জন করতেছি। এরপরে যদি এই কলঙ্কিত পরীক্ষায় সরকার নিতে চান, তাদের হাতে আজকে রাতেরও সময় আছেন। ওনারা যদি চায় এই পরীক্ষাটা এখনও রেখে এই যে অসুস্থ শিক্ষার্থীর দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বলতে পারে যে না, এই পরীক্ষাটা আমরা পরে নেই, কিছুটা দিন সময় বাড়াই দিলে ওনাদের কোনো ক্ষয়ক্ষতি নেই। বাট ওনারা ওনাদের জায়গায় ওনাদের হিসাব নিকাশ মিলাতে গিয়ে ওনার জায়গায় অনর, ইভেন আমাদের প্রতি কোনো মানবিক দৃষ্টিকোণ দেননি। আমরা যারা এই যে কজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা যে কজন এই পরীক্ষা দিতে পারবো না, আমরা বর্জন করলাম এই পরীক্ষা। যদি ভবিষ্যতে কোনো সরকার এসে এটা কোনো স্টেপ নিতে পারে আমরা তখনও আন্দোলন করব। এই পরীক্ষা আমরা বর্জন করলাম, আমাদের সাথে অসংখ্য শিক্ষার্থী বর্জন করবে এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে এই পরীক্ষায় ইতিহাসের সবচেয়ে কম শিক্ষার্থী শেষ পর্যন্ত এই পরীক্ষা কন্টিনিউ করবে। মাহবুব ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম, উনি নিজে বলেছেন যে একটি রাজনৈতিক দল আসবে, আমরা চাই তাড়াতাড়ি হয়ে যাক। তো আমার বন্ধু মহলে এখানে পরীক্ষা দিচ্ছে, ওরা বলতেছে পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যেতে হবে। তো এইভাবে ইভেন উনি এই কথাটা বলেছেন, খুব কষ্ট লেগেছে যে আমাদের এই গণ অভ্যুত্থান নাকি বিসিএস ক্যান্ডিডেট কেউ মারা যায়নি, কিন্তু আমরা তো দেখলাম আবু সাইদ ভাই তো কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না, উনি তো একজন চাকরি প্রত্যাশী বেকার যুবক ছিলেন। উনি এই কোটা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রথম শহীদ হন এবং ওনার লাশকে নিয়ে কিন্তু রাজনীতি করে আজকে ওনারা উপদেষ্টা হয়েছেন, কিন্তু ওনারাই অস্বীকার করতেছেন। এই জিনিসটা খুবই মর্মাহত করেছে। এরপর থেকে আমরা আন্দোলন আরো বেগবান করি, আমরা ওনাদের ধারে ধারে যাওয়ার চেয়ে আমরা রাস্তায় নেমে দেশবাসীকে জানানোর চেষ্টা করেছি যে না, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আপনারাও সাথে আসেন। কিন্তু দেশবাসী তো আর বিসিএস এর কথা বুঝেন না। ওনার এই প্রাইমারি স্কুলের 10 লাখ শিক্ষক, তারপর হচ্ছে কি বিভিন্ন আন্দোলনের 20 লাখ মানুষ, 30 লাখ মানুষ, এই পেশি শক্তি, অনেক জনগণের যে কণ্ঠ বা ওনাদের সাথে রিলেট করতে পারেন এই বিষয়গুলোতে ওনারা হচ্ছে গিয়ে আমাদের সহমত দেন। কিন্তু আমাদের বিসিএস এর বিষয় তো সার্বিক আমজনতার সাথে এটা সম্পৃক্ত না এবং সবাই এই বিষয়টা সুস্পষ্টভাবে বুঝেন না। তো ওই ক্ষেত্রে ওনারা আমাদেরকে ভুল বুঝতেছেন যে আমরা আন্দোলন করতেছি অল্প সংখ্যক মানুষ, কিন্তু অল্প সংখ্যক মানুষ আন্দোলন করার কথা ছিল না। সবাই পড়ুয়া শিক্ষার্থী, সবার পরীক্ষার চাপ, কথা ছিল।